রাত দখল মূলত মহিলারা করছে, কারণ আমরা দেখেছি যে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন থেকে আরজি করের ঘটনার পর বলে দেওয়া হলো মহিলাদের রাত্রের কাজ করার উপরে বিভিন্ন বিধিনিষেধ। আমরা পরবর্তীকালে দেখলাম যে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন মহিলাদের সুরক্ষার দায়িত্বটা তার সহকর্মী পুরুষ বন্ধুদের উপরে চাপাতে চাইছে। তারপরে দুর্গাপুরের ঘটনার পর আমরা দেখলাম যে আমাদের সেই সর্বোচ্চ প্রশাসন থেকে বলা হলো যে মহিলারা যেন রাত 8টার পরে না বাইরে বেরোয়। তো এই রকম একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে আমরা চলছি, যেখানে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন স্বীকার করলেন যে রাত 8টার পরে মহিলাদের জন্য রাস্তাঘাট সুনিশ্চিত নয়, সুরক্ষিত নয়। এই অবস্থায় আমাদের মহিলাদের রাস্তায় নেমে নিজেদের সুরক্ষাটাকে নিজেদের সুরক্ষিত করা ছাড়া, সেই দাবিতে তাদের গলা উপরে ওঠানো ছাড়া আর কোনো তাদের কাছে গত্যন্তর নেই, কোনো উপায় নেই। তাই তারা শুধু আজকে সোদপুরের এখানে নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তারা হচ্ছে যে নিয়মিত এই ধরনের তারা কর্মসূচি গ্রহণ করছেন, যেখানে রাত্রেবেলায় মহিলারা রাস্তায় বেরিয়ে তারা হচ্ছে যে তাদের এই যে প্রশাসনিক নিদান, সেই নিদানটার বিরুদ্ধে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। কয়েকদিন আগে এক এনএসসিসিআর ডাক্তার মারা গেলেন, অস্বাভাবিক বলছেন বাড়ির লোকরা পোস্টমর্টমের বিরুদ্ধে প্রকাশ করছে। তার আগে সেকেন্ড ইয়ারের ছাত্রী দুর্গাপুরে এই যে পরপর ডাক্তারের জুনিয়র ডাক্তার, কি বলবেন ডাক্তার? না, এইটা অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত দুঃখের যে আমাদের যারা একেবারেই ছেলে মেয়ে তারা নিয়মিতভাবে যে কোনোভাবে হোক তাদের জীবন চলে যাচ্ছে। আমরা প্রতিটি ঘটনার একেবারেই নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং আমরা নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমরা এই দাবিও জানিয়েছি যে যারা যারা আরজি করের ঘটনার পর এবং আরও বিভিন্ন ঘটনায় প্রশাসন এবং পুলিশের বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে অনেকগুলি প্রশ্ন উঠেছিল, মহামান্য হাইকোর্ট পর্যন্ত বলেছিলেন যে প্রশাসন নির্যাতিতার পক্ষে দাঁড়াননি। আমরা সেই দাবিও জানিয়েছি যে এই সমস্ত ঘটনাগুলির তদন্ত প্রক্রিয়ার ভিতরে ওই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অফিসারদের যেন কোনো দায়িত্বে রাখা না হয়, তাহলেই একমাত্র এবং এর সঙ্গে এই সমস্তগুলিতে আমাদের মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে একটা বিচার বিভাগীয় তদন্ত প্রতিটা ক্ষেত্রে হওয়া দরকার। এই দাবিগুলি আমরা জানিয়েছি, একমাত্র তাহলেই আমরা প্রকৃত সত্য জানতে পারবো এবং তার সঙ্গে যে দুর্নীতি দুর্বৃত্ত চক্রের উপরে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে যে আরজি করের সময় মানুষের চোখের সামনে এসছিল, সেইগুলির তদন্তেরও দায় এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আছে। তাদের কাছেও আমাদের আবেদন তারা দ্রুত সেই তদন্তগুলিকে শেষ করে যারা যারা এই কাজের জন্য অপরাধী তাদের শাস্তি বিধানের ব্যবস্থা করুন। এই অপরাধটা এখনো বিচার হলো প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। কি ধরনের আন্দোলনের পথে যাবেন, কি পথে যাবেন? আমরা আইনি আদালত, তার জন্যে যতগুলি পদক্ষেপ নেওয়া দরকার সেই পথে আমাদের যে সমস্ত কাজকর্ম সেগুলি চলছে। তার সঙ্গে হচ্ছে যে আইন আদালতের পাশেও এই সমস্ত কিছুকে মানুষের সামনে তুলে আনার জন্যে প্রতিনিয়ত কিন্তু আমরা রাস্তার আন্দোলনগুলিকে নিয়মিত আমরা চালিয়ে যাচ্ছি এবং যতদিন না আমরা বিচার পাব, যতদিন না পর্যন্ত বাংলাকে এই দুর্বৃত্ত দুর্নীতি চক্র থ্রেট সংস্কৃতি মুক্ত মহিলাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে পারব, ততদিন পর্যন্ত রাজপথ এবং আলপথে আমাদের যে আন্দোলনের কর্মসূচি নিয়মিত চলবে। আপনারা জানেন যে গত 1.5 দশক ধরে পশ্চিমবাংলায় যে নারী নিগ্রহের মিছিল চলছে, সেই পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে কামদুনি, মধ্যমগ্রাম, বারাসত, কাটোয়া, শুটিয়া থেকে শুরু করে আরজি কর, ল কলেজ, দুর্গাপুর, রামপুরহাট, একের পর এক পাঁশকুড়া, মানে নাম বলে শেষ হবে না। এবং এই প্রতিটি ঘটনায় আমাদের প্রশাসন ধর্ষকদের পক্ষ নিয়েছে, খুনিদের পক্ষ নিয়েছে, নির্যাতিতাদের উপরেই দোষ চাপিয়েছে। সর্বশেষ আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, স্বীকার করে নিয়েছেন যে রাত্রে আমরা তোমার ধর্ষকদের হাত থেকে তোমাদের নিরাপত্তা দিতে অপারগ, তোমরা রাত্রে বেরোবে না, রাত্রে বেরোলে তোমরা ধর্ষিতা হবে, এটা তোমাদের ধরে নিতে হবে। তার কারণ ধর্ষকদের হচ্ছে যে আমরা আলাদা করে পুষি। এই যে বলেছেন,
এটা নতুন কিছু কথা নয়। এটা নাগপুর থেকে যে মনুসংহিতা বইটা শেখানো হয়, মনুবাদের কথা বলা হয়, রাজ্যে কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, তারা উভয়ে মিলে মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করেন। মহিলাদের মনে করেন যে রান্নার ঘর আর শোবার ঘর তাদের একমাত্র কাজ হবে, মানে জায়গা হবে, তাদের একমাত্র কাজ হবে সন্তান উৎপাদন এবং পুরুষের মনোরঞ্জন। এর বাইরে মহিলাদের উৎপাদনে মানে অর্থাৎ কাজে, প্রোডাক্টিভ কাজে অংশ নেবার কোনো অধিকার নেই। এইটা যারা মনে করেন তারা এই কথাই বলেন যে মহিলারা বাড়িতে থাকবেন, পর্দানসীন থাকবেন। মুখ্যমন্ত্রী সেই সংঘ পরিবারের কথাই বলছেন, এর বাইরে আর কিছু বলছেন না। এবং তার জন্যই এই প্রতিবাদ এখনো জারি আছে। গত 1 বছরের উপর প্রায় 14 মাস হলো। এই 14 মাস ধরে যারা বিচারের দাবিতে, অভয়ার বিচার দাবিতে, অভয়াদের বিচারের দাবিতে লড়াই করছেন, তারা আজও রাজপথে জাগরুক আছেন, তারা আজও বিনিদ্র প্রহরী আছেন, তারা স্বতন্ত্র প্রহরী আছেন। যে হচ্ছে আমাদের রাজ্যে যত অনাচার, যত দুর্নীতি যা ঘটছে তার শেষ না দেখা অবধি তারা রাস্তা ছাড়বেন না। এই পরপর ওষুধ যে জাল মানে মানুষের যে ব্যবহার সেরকম ওষুধ বারবার প্রশাসন যদি না চায়, সরকার যদি না চায়, জাল ওষুধ সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে আমাদের রাজ্যে রমনামা হতে পারে, কোনো রাজ্যেই রমনামা হতে পারে না। জানবেন আপনার সরকার, আপনার প্রশাসন চাইছে, তাই জাল ওষুধে বাজার ছেয়ে গেছে। আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে অর্ডার হলো ফুটবান ওয়ার্ডে যেভাবে পরিমাণে রেট দেখছেন কর্পোরেট হাসপাতালের সমান হয়ে গেছে। 15,000 টাকা হচ্ছে আইসিইউর এক রাতের ভাড়া। ওখানে হচ্ছে যে শাসক দলের নেতা নেত্রী, যাদের খাটের তলায় টাকার বান্ডিল পাওয়া যায়, তারা ছাড়া আর কেউ 1 সপ্তাহ ভর্তি থাকতে পারবেন না। 1 সপ্তাহ ভর্তি থাকলে লক্ষাধিক টাকা খরচ। ওখানে সাধারণ মানুষের ওখানে হচ্ছে চিকিৎসা হবে না। যারা হচ্ছে যে ওই ইডি সিবিআই ধরতে এলে যাদের প্যানিক অ্যাটাক হয়, তারাই ওখানে ভর্তি হবেন এবং খাটের তলায় লুকিয়ে রাখা বান্ডিল থেকে তার খরচ মেটাবেন। পলিসি শিফট, হ্যাঁ অবশ্যই, নীতি পরিবর্তন। যারা বলছেন যে সবাইকে বিনা মূল্যে চিকিৎসা দেব, তারা এই ঘুরপথে বেসরকারীকরণের রাস্তা খুলছেন, উদ্বান দিয়ে শুরু করেছেন। যদি মানুষ প্রতিবাদ না করেন, আগামী দিনে প্রতিটা মেডিকেল কলেজে, জেলার প্রতিটা হাসপাতালে, সব জায়গাতে দেখবেন এই 15,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা বিলের হচ্ছে যে বেড ভাড়া, এইরকমই ব্যবস্থা চালু হয়ে যাবে। যারা অভয়ের আন্দোলনে বা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করছে, সিনিয়র ডাক্তারদের করা হলো। শুধু ট্রান্সফার না, পুলিশি হয়রানি, মামলা দেওয়া, এরকম দেখেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে জিরো টলারেন্সের কথা বলেন, সেটা হচ্ছে জিরো টলারেন্স টু প্রোটেস্ট, জিরো টলারেন্স টু ডিসেন্ট। অর্থাৎ হচ্ছে আপনি বিরুদ্ধ কথা যদি বলেন, আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যদি বিচার চান, তাহলেই হচ্ছে যে তাতে সরকার জিরো টলারেন্স দেখাবে। হয় ট্রান্সফার করে দেবে, না হলে পুলিশ দিয়ে ডেকে পাঠাবে, হয়রানি করবে, না হলে মিথ্যে মামলা দেবে, এটাই করবে। আর হচ্ছে 100% টলারেন্স টু চুরি, দুর্নীতি এবং হচ্ছে এই ধর্ষণ ইত্যাদি যত অপরাধ আছে, সেই অপরাধীদের প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে। তাদেরকে দলে নেবেন, তারা হচ্ছে প্রমোশন দেবেন। এই যেমন ধরুন এখানে যে হচ্ছে কাউন্সিলর ছিলেন, যিনি অভয়ের মৃতদেহ পুড়িয়ে দিলেন, বাকি 3টে মৃতদেহ টপকে তাকে চেয়ারম্যান করে দিলেন। সন্দীপ ঘোষ ধর্ষণ হচ্ছে যে এই এত বড় কাণ্ড ঘটানোর পরে তাকে প্রাইজ পোস্টিং দিচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মনোজিৎ মিশ্রর নামে এতগুলো অভিযোগ ছিল, তাকে তিনি প্রাইজ পোস্টিং দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল পুলিশকে মা বোন তুলে গালি দিল, তারপরে বীরভূমে তিনি প্রচারে গিয়ে তাকে কোর কমিটির নেতা বানিয়ে দিলেন। ফলে হচ্ছে যে অপরাধীদের প্রমোশন দেবেন আর প্রতিবাদীদের হেনস্থা করবেন, এইরকমই একটা শাসন ব্যবস্থা আমাদের রাজ্যে চলছে।